ছাত্রছাত্রীরা, আমরা এর আগের দিন শুরু করেছিলাম মানুষের খাদ্য। মানুষের খাদ্যের আগে আমরা কী পড়েছিলাম মানুষের খাদ্যের 8টি উপাদান। 8টি উপাদান আমরা পড়েছিলাম। 8টি উপাদানের মধ্যে তার মধ্যে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য আমাদের হয়ে গেছিল। শর্করা হয়ে গেছিল আমাদের, প্রোটিন, এটা আমাদের পড়া হয়ে গেছিল। আজকে আমরা খাদ্যের আরেকটি উপাদান অর্থাৎ 3 নম্বর উপাদান লিপিড নিয়ে আলোচনা করব। লিপিড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা লিপিড পড়ছি। লিপিডের আরেক নাম হয় ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য বা স্নেহ জাতীয় খাদ্য। লিপিড বা ফ্যাট নিয়ে আমরা আলোচনা করব। তোমরা লিপিড শব্দটার সঙ্গে পরিচিত হয়েছো কি না ততটা হয়তো হওনি, কিন্তু ফ্যাট শব্দটা মনে হয় তোমরা পরিচিত। ফ্যাট বলতে ইংরাজি ফ্যাট শব্দ, তার কথার অর্থ হলো মোটা, কিন্তু বিজ্ঞানের ভাষায় এখানে মোটা বলতে বোঝাচ্ছে স্নেহ পদার্থ বা তৈলাক্ত পদার্থ। তাহলে খাদ্যের যে উপাদান যেটা তোমার তৈলাক্ত বা স্নেহ জাতীয়, সেটাকেই বলা হচ্ছে লিপিড। এই ফ্যাট বা লিপিড বা চর্বি মানুষের শরীরের কোন কোন অংশের মধ্যে জমা হয়। তোমরা যখন কোনো মোটা ব্যক্তিকে যদি দেখে থাকো তাহলে দেখবে মানব দেহের কোন কোন অংশের মধ্যে এটা জমা হচ্ছে। 1 নম্বর দেখবে তার ঘাড়ে এবং গলায়। জমা হচ্ছে। ওপর হাতের ওপর পোর্শনে, ওপর হাতে। তারপর জমা হচ্ছে বুকে, জমা হয় বুকে, ফ্যাট থাকে বুকে, পেটে এবং উরুতে। তাহলে ঘাড়ে ও গলায়, ওপর হাতে, বুকে, পেটে এবং উরুতে মানব দেহের এই সমস্ত জায়গায় চর্বি বা লিপিড বা ফ্যাট জাতীয় খাবার জমা হয়। আচ্ছা, এবার কোন কোন খাদ্য খেলে মানুষের লিপিড জাতীয় খাদ্য আমরা গ্রহণ করব, কোন কোন খাদ্যে, তার মানে উৎস কথার অর্থ হলো কোন কোন খাবারে পাওয়া যায়। উৎস মানে কোন কোন খাবারে পাওয়া যায়। যে কোনো খাদ্য উপাদান যখন আমরা গ্রহণ করি, সেই উপাদান কিছু অংশ আমরা কিছু খাদ্য আমরা প্রাণী থেকে পাই, তাদেরকে বলা হচ্ছে প্রাণীজ উৎস। আবার কিছু খাবার আমরা পাচ্ছি উদ্ভিদ থেকে, তাদেরকে বলা হচ্ছে উদ্ভিদ উৎস। তাহলে প্রাণী উৎস এবং উদ্ভিদ উৎস। প্রাণী উৎস আর উদ্ভিদ উৎস। প্রাণী উৎস বলতে প্রাণী থেকে পাওয়া যাচ্ছে। তাহলে লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য কোন কোন প্রাণী থেকে, মানে প্রাণীদের থেকে যে পাওয়া যাচ্ছে কোন কোন খাবারগুলো, যেমন ধরো ঘি, এটা একটা প্রাণীজ উৎস, দুধে পাওয়া যাচ্ছে, মাখন বা বাটারে পাওয়া যায়, তারপরে ডিমের কুসুম, মাছের তেলে। তাহলে এই সমস্ত উপাদানগুলিকে আমরা বলবো প্রাণীজ উৎস। ঠিক আছে। আবার অপরপক্ষে উদ্ভিদ, কোন কোন উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে, দেখবে আমরা যে রান্নার যে তেল ব্যবহার করি সেই যে যতগুলো তেল আছে সবই কিন্তু লিপিড বা ফ্যাট জাতীয় পদার্থ। তাহলে আমরা রান্নার তেল, সরষা তেল, সরিষা উৎস হতে পারে, সরিষা, বনস্পতি, রেড়ি তেল,
গোলমরিচ, বিভিন্ন মশলা জাতীয় খাদ্যের মধ্যেও তোমার লিপিড প্রচুর পরিমাণে থাকে। কাজু বাদাম, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা জানলাম মানব দেহের কোন কোন অংশে লিপিড জমা হয় এবং উৎস, আমরা কোন কোন উদ্ভিদ বা প্রাণীজ উৎস থেকে আমরা লিপিড গ্রহণ করছি। এবার আমরা জানবো যে লিপিডের কাজ কি। আসলে লিপিড আমাদের শরীরে কেন প্রয়োজন, কেন দরকার। লিপিডের প্রধান কাজ হলো শক্তি উৎপন্ন করা। শরীরে লিপিড শক্তি উৎপন্ন করে কাজ। শক্তির খুব ভালো উৎস রূপে কাজ করছে। শক্তির উৎস রূপে কাজ করে 1 নম্বর। 2 নম্বর, শরীর থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়। শরীর থেকে তাপ কমিয়ে দেয়, মানে সহজে তাপ বেরোতে দেয় না, শরীরের মধ্যেই তাপ শক্তিটা সঞ্চিত থাকে। দেহকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। আঘাত থেকে রক্ষা করা। তাহলে প্রধানত এই 3টা কাজ হলো লিপিডের। এবার বেশি যদি লিপিড জাতীয় খাদ্য গ্রহণ করি তাহলেও কিছু সমস্যা দেখা দেয়। তাহলে কি কি সমস্যা দেখা দেয়? অতিরিক্ত যদি লিপিড জাতীয় খাদ্য যদি গ্রহণ করা হয় তাহলে দেখা যায় আমাদের হৃৎপিণ্ড, আমাদের রক্তনালী এবং যকৃতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয়, রক্তনালীতে এবং যকৃতের নানান সমস্যা দেখা দেয়। যকৃতের নানান সমস্যা দেখা দেয়। তাহলে আমরা লিপিড থেকে কি কি জানতে পারলাম? প্রথমে আমরা জানলাম যে মানব দেহের কোন কোন অংশে লিপিড জাতীয় খাদ্যগুলি সঞ্চিত হয়, লিপিডের উৎস কী কী, লিপিডের কাজ কী এবং লিপিডের সমস্যা, অতিরিক্ত যদি লিপিড জাতীয় খাদ্য যদি গ্রহণ করি তাহলে কী কী সমস্যা হতে পারে। এতটুকুই আমরা লিপিড পড়ব। এরপর আমরা পড়ব খাদ্য উপাদানের চতুর্থ উপাদান, সেটা হলো ভিটামিন। আমরা এখন ভিটামিন সম্পর্কে পড়ব। তোমরা হয়তো শুনে থাকবে, ভিটামিনের শব্দের সঙ্গে তোমরা পরিচিত হয়ে থাকতে পারো। দেখবে ডাক্তাররা বলে আমাদের ভিটামিন খেতে, আমাদের শরীরের যদি অসুখ হয় তখন ডাক্তাররা আমাদের বলে থাকেন যে ভিটামিন খেতে, ভিটামিন সির নাম শুনে থাকবে, ভিটামিন ই, এগুলো শুনে থাকবে। তাহলে ভিটামিন জিনিসটা কি? প্রথমে খাদ্য উপাদানের প্রথম 3টা উপাদানই আবিষ্কার হয়েছিল, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার এবং লিপিড জাতীয় খাবার। তারপর 500 বছর আগে, প্রায় 500 বছর আগে ইউরোপের নাবিকেরা, তখন দেখা দিল ইউরোপ মহাদেশের মধ্যে ইউরোপের নাবিকেরা তারা জাহাজে করে প্রচুর পরিমাণে টক জাতীয় ফল নিয়ে যাচ্ছে। টক জাতীয় ফল নিয়ে যাচ্ছে কেন? কারণ তখন সেই সময় প্রচলিত হলো স্কারভি এবং বেরিবেরি নামক রোগ। এই স্কারভি এবং বেরিবেরি নামক রোগ যেটা দূর করার জন্য প্রচুর পরিমাণে যদি টক জাতীয় ফল খাওয়া হয় তাহলে এই রোগ থেকে সুস্থ হচ্ছে, মানুষেরা সুস্থতা লাভ করছে। তখন বিজ্ঞানী ফ্রাঙ্ক এবং হপকিন্স, বিজ্ঞানী ফ্রাঙ্ক, ক্যাসিমির ফ্রাঙ্ক এবং হপকিন্স, এই 2 বিজ্ঞানী মিলে
একটু অনুসন্ধান করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন এবং গবেষণা করলেন এবং একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড ছাড়াও খাদ্যে এমন কোনো উপাদান আছে যার অভাবে স্কারভি এবং বেরিবেরির মতো রোগ হচ্ছে। স্কারভি প্রধানত ভিটামিন সির অভাবে হয় এবং বেরিবেরি ভিটামিন বির অভাবে। স্কারভি এবং বেরিবেরির মতো রোগ দেখা দিচ্ছে। তাহলে ওনারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই যে উপাদানটা যার অভাবে স্কারভি এবং বেরিবেরির মতো রোগ হচ্ছে, এই উপাদানটিরই নাম হলো ভিটামিন। ভিটামিন কি করে? আমাদের শরীরে কোনো রকমের শক্তি উৎপন্ন করে না, কিন্তু আমাদের শরীরকে ক্ষয়পূরণ করে এবং পুষ্টি যোগায় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াচ্ছে ভিটামিন। এবং কত রকমের ভিটামিন হয় সেটাও ওনারা গবেষণার মাধ্যমে বের করেছিলেন। ভিটামিন প্রধানত দুই ধরনের হয়। ভিটামিন প্রধানত দুই ধরনের হচ্ছে, একটা হলো তেলে দ্রবণীয় ভিটামিন বা স্নেহ পদার্থে বা ফ্যাট বা লিপিড, তেলে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে তোমার জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন কথার অর্থ কি? দ্রবণীয় কথার অর্থ হলো মিশে যাওয়া। মানে এই সমস্ত ভিটামিন, যে সমস্ত ভিটামিন, তেলে দ্রবণীয় ভিটামিনগুলির নাম হলো ভিটামিন এ, বি, ই এবং কে। এই সমস্ত ভিটামিন, এরা কি হয়, তেলের মধ্যে যদি এই ভিটামিনগুলোকে দেওয়া হয় তাহলে তেলের সাথে এরা মিশে যাবে। এবং জলে দ্রবণীয় ভিটামিন হলো বি এবং সি। তোমরা নিশ্চয়ই জলের মধ্যে লেবুর রস মিশিয়ে নুন চিনি দিয়ে নিশ্চয়ই শরবত খেয়েছো। তো যখন এক গ্লাস জলের মধ্যে লেবুর রস দেওয়া হয়, তারপরে তুমি সেই জল থেকে কি তুমি লেবুর রসকে আলাদা করতে পারো? নিশ্চয়ই পারো না। তাহলে দেখো, ভিটামিন সি, লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি, যখন আমরা জলের মধ্যে লেবুর রস দিচ্ছি তার মানে কি আমরা ভিটামিন সি দিচ্ছি। ভিটামিন সি জলের মধ্যে পুরোপুরি মিশে যাচ্ছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা পড়ব ভিটামিন এ, ডি, ই এবং কে। এই যে ভিটামিন এ সম্পর্কে আমরা পড়ব। ভিটামিন এ কোন কোন খাবার থেকে পাওয়া যায়, এর উৎসটা কি? ভিটামিন এর উৎস হলো, বাজারে দেখবে বিভিন্ন রং বেরঙের যে কালারফুল শাকসবজি দেখা যায়, সেখানে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। কালারফুল শাকসবজি বলতে কোন কোন শাকসবজিগুলোকে বোঝাচ্ছে ভিটামিন এ? যেমন ধরো পালং শাক, দুই, গাজর, বিট, টমেটো, গাজর, টমেটো, লাল শাক, লেটুস পাতা, এগুলো হলো ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস। প্রত্যেকটা খাবারে আমরা যেমন উদ্ভিদ থেকে পাচ্ছি, সেরকম কম বেশি পরিমাণে আমরা উদ্ভিদ এবং প্রাণী দুই থেকেই আমরা গ্রহণ করি। এগুলো হলো আমাদের উদ্ভিজ্জ উৎস। এবার কিছু ভিটামিন আমরা প্রাণী থেকেও পাই। তাহলে প্রাণী উৎস হিসাবে কি হতে পারে? প্রাণী উৎস হিসাবে হচ্ছে ডিমের কুসুম, দুধ, মাখন। ডিমের কুসুম, ডিমের বাইরের অংশটা নয়, ডিমের ভেতরের কুসুম অংশটা। ডিমের কুসুম, দুধে থাকছে
এবং মাখনে আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে ভিটামিন এর কী কাজ? ভিটামিন এর কাজ হলো আমাদের চোখকে রক্ষা করে, চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, সাহায্য করছে। আমাদের হাড় এবং দাঁতের খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে। গঠন ঠিক রাখতে সাহায্য করে। তাহলে আমরা ভিটামিন এর উৎস জানলাম, ভিটামিন এর কাজ জানলাম। এরপর আমরা চলে যাব পরবর্তী ভিটামিনে, ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি, ভিটামিন ডির খুব ভালো উৎস হলো সূর্যরশ্মি। সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। সুতরাং তোমরা প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে সকাল 8টার আগে রোদ পোহাবে, তাহলেই সরাসরি সূর্য থেকে যে আমরা ভিটামিন ডি পাই সেটা আমাদের শরীরে সংশ্লেষ ঘটবে। ভিটামিন ডিরও প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস আছে। প্রাণী এবং উদ্ভিদ। প্রাণী বলতে আমরা কোথা থেকে পাচ্ছি? প্রাণীজ উৎস পনির, ডিমের কুসুম, পনির থেকে পাচ্ছি। পনির, ডিমের কুসুম এবং মাছ, সামুদ্রিক মাছ এবং মাছে আমরা পাচ্ছি। দুধেও আছে ভিটামিন ডি। আবার উদ্ভিদ, কোন কোন উদ্ভিদে পাওয়া যাচ্ছে? শাক সবজিতে থাকে অল্প পরিমাণে, খুব বেশি করে উদ্ভিজ্জ উৎস হিসাবে ভিটামিন ডি পাওয়া যায় না। প্রাণী উৎস এবং বিভিন্ন শাক সবজিতে, শাকে থাকে, শাক সবজি। এবার আমরা পড়ব ভিটামিন ডির কাজ কি। তাহলে ভিটামিন ডির কাজটা কি? ভিটামিন ডির কাজ হলো আমাদের হাড় এবং দাঁতের স্বাভাবিক গঠনকে ঠিক করা, স্বাভাবিক রাখা। যদি ভিটামিন ডির অভাব ঘটে তাহলে আমাদের অস্থির বা হাড়ের বিভিন্ন রকমের অসুবিধা, হাড় বেঁকে যাওয়া, এই সমস্ত অসুবিধা হতে পারে। তাহলে এর কাজ হচ্ছে গঠনকে স্বাভাবিক রাখছে। স্বাভাবিক রাখা হলো ভিটামিন ডির কাজ। তাহলে ভিটামিন ডি থেকে আমরা কি কি জানলাম? এর আমরা উৎস জানলাম, প্রাণী উৎস এবং উদ্ভিদ উৎস। প্রাণী উৎস পনির, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ। উদ্ভিজ্জ উৎস হলো শাক সবজি এবং এর কাজ হলো হাড় ও দাঁতের গঠনটাকে স্বাভাবিক রাখা। এরপর আমরা পড়ব আমাদের পরবর্তী ভিটামিন, আরেকটা পড়েছিলাম এ ডি ই কে। তাহলে এবার আমরা পড়ব ভিটামিন কে। ভিটামিন ই পড়ব আগে। ই ভিটামিন, ভিটামিন এর প্রথমে আমরা পড়ব উৎস, কোথা থেকে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা খাবারেরই যেমন বললাম প্রাণী এবং উদ্ভিদ উৎস আছে, তাহলে আমরা প্রাণী এবং উদ্ভিদ উৎস। আচ্ছা, প্রাণী উৎস ডিমের কুসুম এবং দুধ। ডিমের কুসুমে প্রায় সব রকমেরই ভিটামিন থাকে। ডিমের কুসুম এবং দুধ। আর উদ্ভিদ কুসুম বাঁধাকপি, কাজু বাদাম, ভুট্টা, লেটুস পাতা এগুলোতে থাকে।
কাজু বাদাম। আচ্ছা, ভিটামিন ইর কাজ কি? ভিটামিন ইর কাজ হলো ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড, মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে। আমাদের ত্বককে মসৃণ করতে সাহায্য করে। সক্রিয়তা বজায় রাখে। ঠিক আছে, তোমরা শুনে থাকবে ভিটামিন ই জাতীয় বাদাম তেল লাগালে স্কিন আমাদের ত্বকটা উজ্জ্বল হয়, মসৃণ হয়, শুনে থাকবে। তো সেটা কিসের ফলে হয়? এটা ভিটামিন, কারণ কি সেই তেলের মধ্যে ভিটামিন ই থাকে তাই। তাহলে আমরা ভিটামিন ইর কী জানলাম? এর উৎস জানলাম ডিমের কুসুম, দুধ, এটা হলো প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস কি? বাঁধাকপি, ভুট্টা, লেটুস পাতা, কাজু বাদাম। এবং এর কাজ হলো ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে। এবার আমরা চলে যাব ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে দুটি উৎস, একটা হলো প্রাণী উৎস আর উদ্ভিজ্জ উৎস। প্রাণী উৎস পনির এবং দুধ, পনির এবং দুধে পাওয়া যায় ভিটামিন কে। এবং উদ্ভিদের মধ্যে মটর, বাঁধাকপি, মূলো, শাক, পালং শাক, বাঁধাকপি, মূলো শাকে পাওয়া যায়, পালং শাকে পাওয়া যায়, পালং শাকে পাওয়া যাচ্ছে ভিটামিন কে। আচ্ছা, ভিটামিন কে এর কাজ কি? ভিটামিনের কে এর কাজ হলো কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়াকে বন্ধ করে দেয়। আমাদের হাত বা শরীরের কোনো অংশ যদি কেটে যায়, দেখবে সেখান থেকে প্রথমে রক্ত পড়তে থাকে, কিন্তু কিছুক্ষণ পর রক্ত বন্ধ হয়ে যায়। এটা কিসের ফলে হয়? ভিটামিন কে এর ফলে হয়। যদি ভিটামিন কে এর যদি অভাব ঘটে, তাহলে কিন্তু সেই কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ হবে না। কেটে যাওয়া স্থান থেকে বন্ধ করা। তাহলে আমরা তেলে দ্রবণীয় বা ফ্যাটে গুলে যাওয়া এমন ভিটামিন সম্পর্কে পড়লাম। ভিটামিন এ পড়লাম, ভিটামিন এ সম্পর্কে পড়লাম, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে সম্পর্কে পড়লাম। এখন আমরা জলে দ্রবণীয় ভিটামিন বি এবং সি সম্পর্কে পড়ব। কোন কোন ভিটামিন আমরা পড়েছিলাম? জলদ্রবণীয় ভিটামিন দুটি ভিটামিন পড়েছিলাম, একটা বি এবং আরেকটা সি। আচ্ছা, ভিটামিন বি কে বি কমপ্লেক্স বলা হয়। কমপ্লেক্স কথার অর্থ হলো অনেকগুলো যদি জিনিস থাকে, অনেকগুলো ভিটামিন আছে এই ভিটামিন বির মধ্যে, প্রধানত 12টা ভিটামিন আছে, সেই জন্য সেটাকেই বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স।
12টা ভিটামিনের সমন্বয়ে গঠিত ভিটামিন বি কমপ্লেক্স, সেজন্য এটাকে বি কমপ্লেক্স বলা হচ্ছে। আচ্ছা, ভিটামিন বি কোন কোন খাবার থেকে ভিটামিন বি আমরা পাচ্ছি? ভিটামিন বির প্রাণীজ উৎস এবং উদ্ভিদ। দুধ, ডিমের কুসুম, ছোট মাছ, এই সমস্ত জায়গায় পাচ্ছি। হ্যাঁ, প্রাণী উৎস বলতে সেখানে দুধ, ছোট মাছে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ডিমের কুসুমে, ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যাচ্ছে। এবং উদ্ভিজ্জ উৎস বিভিন্ন দানা শস্য, অঙ্কুরিত খাবার, অঙ্কুরিত যে ছোলার অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ ডাল, এগুলোতেও ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়, দানা শস্যতে পাওয়া যায়। দানা শস্য, বাঁধাকপি, মূলো শাক, এগুলোতে। মূলো শাকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইবার ভিটামিন বির উৎস আমরা পড়লাম, এবার আমরা পড়ব এর কাজ। এর কাজ হলো ঠোঁট ফেটে যাওয়া বন্ধ করে। আর ঠোঁট ফেটে যাওয়া, যেমন ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, তাহলে সেটাকে ভিটামিন বি যদি আমরা খাই, সেই ঠোঁট ফেটে যাওয়াটাকে বন্ধ করবে। চোখের নিচে এবং চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া, সেগুলো ভিটামিন বি কমপ্লেক্স সাহায্য করে। এবং স্নায়ুর দুর্বলতা, স্নায়ুকে কি করছে? স্ট্রং করে। রোধ করে, স্নায়ু দুর্বলতা রোধ করে, চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাওয়াকে কমাচ্ছে। তাপকে ঠিক করা। তো এই সমস্ত কাজ করছে ভিটামিন বি কমপ্লেক্স। এরপর আমরা চলে যাব আরেকটা ভিটামিনে, জলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন সি। তো এর আগে যখন আমি শুরু করেছিলাম তখন বলেছিলাম ভিটামিন সি একটি উৎস হলো লেবু। টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি, ভিটামিন সি এর উৎস প্রাণীজ উৎসে সেরকমভাবে ভিটামিন সি পাওয়া যায় না। বেশিরভাগই ভিটামিন সির উৎস হলো উদ্ভিদ উৎস। শুধুমাত্র প্রাণীজ উৎসের মধ্যে মাতৃদুগ্ধে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। মাতৃদুগ্ধে এবং প্রাণীজ উদ্ভিজ্জ উৎস সমস্ত প্রকার টক জাতীয় ফলে। সমস্ত প্রকার টক জাতীয় ফল, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সির কাজ হলো মাড়ি থেকে রক্ত পড়াকে বন্ধ করছে। ভিটামিন সির কাজ কি? মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। তাহলে
তাহলে আমরা জানলাম জলে দ্রবণীয় ভিটামিন দুটি, একটা হলো বি এবং আরেকটা হলো সি। বি ভিটামিন সম্পর্কে জানলাম এবং সি সম্পর্কে জানলাম। এর উৎস হলো প্রাণীজ উৎস বলতে শুধুমাত্র মাতৃদুগ্ধে পাওয়া যায় এবং এবং ডিমের কুসুমে পাওয়া যায়। ডিমের কুসুম এবং ভিটামিন সি সমস্ত প্রকার টক জাতীয় ফলে এবং কাঁচা লঙ্কাতে পাওয়া যাচ্ছে এবং এর কাজ হলো মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে এবং স্কারভি রোগ যেটা আমরা পড়েছিলাম, স্কারভি যার জন্যই ভিটামিনের আবিষ্কার, তো সেই স্কারভি হলো মাড়ি থেকে রক্ত পড়ে যাওয়া এবং সেটা হলো ভিটামিন সির অভাবে ঘটে। তাহলে আমরা আজকে ভিটামিন সম্পর্কে পড়লাম এবং লিপিড সম্পর্কে পড়লাম। আমরা আজকে এখানেই শেষ করছি।